এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারেই বারুইপুর এসপি অফিসের সামনে, আর ঠিক তার সামনেই দেখতে পাচ্ছি যে আজ বারুইপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে বারুইপুর যে সমস্ত সাংবাদিকরা বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়, কখনো হেনস্থ হয়, এবং সূর্যপুরের ঘটনা বা একাধিক জায়গা বা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে। ইতিপূর্বে কলকাতায় একটা বড়সড় ঘটনা ঘটে গেছে, তার পক্ষেও আমরা দেখেছি সবাই পথে নেমেছে। আজও বারুইপুরে ফের পুনরায় সাংবাদিকরা কিন্তু একেবারে রাস্তায় নেমেছে। এসপি অফিসে তারা একটু ডেপুটেশন দিতে যাচ্ছে। কেন এই ডেপুটেশন হঠাৎ করে? দেখুন, লাগাতার সংবাদ মাধ্যমের উপরে কিন্তু হামলার ঘটনা ঘটছে। শুধু কলকাতাতে যে সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, সংবাদ মাধ্যমের বিভিন্ন কর্মীর ওপরে হামলার ঘটনা ঘটেছে, সেই প্রতিবাদে আমরা পথে নেমেছি। আমরা এর আগেও একাধিকবার সংবাদ মাধ্যমের উপর নিগ্রহের ঘটনায় পথে নেমেছি, প্রতিবাদ জানিয়েছি। সম্প্রতি সূর্যপুরেও বারুইপুর প্রেস ক্লাবের এক সংবাদ মাধ্যমের কর্মী তিনিও আক্রান্ত হয়েছেন। আমরা সেই বিষয়টা নিয়েও আজকে পথে নেমেছি। আমাদের একটাই উদ্দেশ্য যে সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সংবাদ মাধ্যম সমাজের সমস্ত কোণের সংবাদ যেমন তুলে ধরে, তেমনি সংবাদ মাধ্যমের তাদের কর্মস্থলে নিরাপত্তা সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে হবে। আর যে সমস্ত দুষ্কৃতীরা আজকে পথে নেমে সংবাদ মাধ্যমকে হেনস্থা করছে, তাদেরকে আক্রান্ত করছে, সেটা বন্ধ হওয়া দরকার। এবং প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে এই সমস্ত মানুষজনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি আজকে আমরা জানালাম। এই মিছিলটা কেন করতে হচ্ছে আপনাদের? আমরা বারে বারে দেখেছি সংবাদ মাধ্যম সফট টার্গেট হচ্ছে, সংবাদ মাধ্যমকে সফট টার্গেট করা হচ্ছে। কেন সংবাদ মাধ্যম সত্যটা তুলে ধরছে বলে তাদের এত রাগ। এই জন্যই আমরা আজকে পথে নেমেছি। কিছুদিন আগেই কলকাতায় আমাদের সহকর্মীরা আক্রান্ত হয়েছেন, সূর্যপুরে আমাদের বারুইপুর প্রেস ক্লাবের সদস্য প্রদীপ সিংহ আক্রান্ত হয়েছেন। এরম ঘটনা কতদিন চলতে থাকবে? প্রশাসনের সামনে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। তারা যদি বারবার আক্রান্ত হয় সত্য কথা তুলে ধরতে দিয়ে, তাহলে মানুষ কোথায় কার সঙ্গে কথা বলবে? তাই আমরা সংবাদ মাধ্যমকে আক্রমণের কারণে ধিক্কার জানাই। একেবারে দেখুন, আমরা তো সবসময় মানুষের থাকি, মানুষের পাশে থাকি। আমরা একদিকে যেমন সাধারণ মানুষের পরিপূরক সাংবাদিক, তেমন পুলিশেরও পরিপূরক সাংবাদিক। একে অপরের সাথে আমাদের নিবিড় সম্পর্ক। কিন্তু কোথাও এখন দেখতে পাচ্ছি যে এই যে খবর সংগ্রহ করতে গিয়ে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষের ছদ্মবেশে তারা ভেতরে ঢুকছে এবং তারা কিন্তু আক্রমণ করছে সাংবাদিকদের উপরে। আমরা খবর সংগ্রহ করি রোদ, ঝড়, জল, বৃষ্টিকে মাথায় রেখে, জীবনকে হাতে নিয়ে একেবারে বন থেকে শহর সমস্ত জায়গায় আমরা ছুটে যাই। সাধারণ মানুষের কথা সরকারের পক্ষে হোক বা বিপক্ষে, সেগুলো আমরা তুলে ধরি। কিন্তু আজ সাংবাদিকরাই নির্যাতিত হচ্ছে কিছু দুষ্কৃতীদের হাতে। কঠোর প্রতিবাদ জানাচ্ছি বারুইপুর প্রেস ক্লাবের একজন সদস্য হিসেবে এবং একজন সাধারণ সাংবাদিক হিসেবে। এর তীব্র নিন্দা করছি, কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে অপরাধী যারা সাধারণ মানুষের ছদ্মবেশে দুষ্কৃতকারীরা যারা সাংবাদিকদের উপরে এই যে আক্রমণ করছে, সেই বর্বরচিত সেই সমস্ত মানুষকে খুঁজে বার করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আজ আমরা বারুইপুর এসপি অফিসে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপির কাছে আমরা একটি প্রতিবেদন জমা করছি, যাতে এই ঘটনা আগামী দিনে না ঘটে। এবং যদি ঘটে আমরা কিন্তু আবারও গর্জে উঠব। আমরা কিন্তু আবারও রাস্তায় যেমন আজ আছি, আগামীকাল থাকবো এবং গতকালও কিন্তু আমরা ছিলাম। সুতরাং আমরা আছি, থাকবো, সাধারণ মানুষের সমর্থন আছে। এবং এই যে দুষ্কৃতকারী, সেই দুষ্কৃতকারীদের অবিলম্বে কিন্তু চিহ্নিত করে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে। একেবারে সেটাই। সরকার পরিবর্তনের পরে এই বারুইপুর নিয়ে চর্চা শুরু হয়েছিল। এখানে কিন্তু সূর্যপুরের ঘটনাতে বারুইপুরের সাংবাদিকরা আক্রান্ত হয়েছে তেমনই জানা যাচ্ছে, এবং কলকাতার সাংবাদিকরা আক্রান্ত। তারই প্রতিবাদে যে দুষ্কৃতীরা এই কাজ করছে তাদের কঠোর শাস্তি, এবং পুলিশের সঙ্গে সাংবাদিকদের একটি গভীর সম্পর্ক রয়েছে, কারণ পুলিশের সঙ্গে সংযত রাখা এবং তাদের সঙ্গে খবরাখবর নেওয়া, সেটাই। কিন্তু পুলিশ থাকাকালীনও সাংবাদিকরা মার খেতে হচ্ছে বারবার, সেই প্রশ্ন উঠে আসে। তাই আজ বারুইপুর এসপি অফিস, একবার এসপি অফিসের সামনে দাঁড়িয়ে আছি। সেই এসপি অফিসে কিন্তু একটি লিখিত আকারে তারা দিতে যাচ্ছেন সাংবাদিকরা বারুইপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে।